হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করব যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্রত্যেকেই খুব ভালো আছেন আর সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আর আজকে একটু রুমটা ভালো করে ক্লিনিং করে নেবো, জানেন তো। আসলে সেই রোজার প্রথমেই ক্লিনিং করা হয়েছিল, যেহেতু রোজা রেখে আর এই ক্লিনিংয়ের কাজটা খুব একটা ভালো লাগে না, তো এমনি টায়ার্ড থাকি, সেই কারণে রোজার আগে করে নিয়েছিলাম। তো এখন তো অনেকগুলো রোজা হয়ে গেল, অর্ধেকের বেশি, আজকে 17টা রোজা। তাই ভাবলাম আজকে বেশ ভালো করে একটু ক্লিনিং করে নিই। আর আগের দিন যেহেতু একটু ঝড় হয়েছিল, তো ধুলোবালি কিন্তু এই জানালাগুলো থেকেও বেশ ঢুকে গিয়েছিল। তো সন্ধেবেলা ওই ওপর যতটুকু যা হয় আর কি পরিষ্কার করে নেওয়া হয়েছিল। তো খাটের এই নিচ টিচগুলো বা জানালাগুলো কিন্তু ভালো করে পরিষ্কার করা হয়নি, সেই জন্য আজকে সকাল থেকেই এই পরিষ্কার পরিচ্ছন্নর কাজেই লেগে গেছি। আর আজকে আমার টাইটেল দেখে তো আপনারা বুঝেই গেছেন যে আমি কি টপিক নিয়ে ভিডিওটা করতে চলেছি। এই মানি সেভ করারই কয়েকটি টিপস আমি আপনাদেরকে বলবো, আশা করছি আপনাদের খুব কাজে লাগবে। আর এই টিপসের ভিডিওগুলোতে আপনারা আগেও আমাকে অনেক ভালোবাসা দিয়েছেন, আশা করছি এই ভিডিওটাতেও আমি অনেক ভালোবাসা পাবো আপনাদের থেকে। তো চলুন, প্রত্যেকবার কিন্তু যখনই নতুন বছর শুরু হয় আমরা তখনই মনে মনে ভেবে ফেলি যে এবার থেকে আমরা ঠিকঠাকভাবে কিন্তু টাকা জমাবো, বা এবার আমাদের টাকা জমানোর প্রয়োজন। এই বিষয়টা আমরা প্রতিবারই ভাবি, আবার কিন্তু আমাদের বছর শেষ হয়ে যায়, আমাদের কিন্তু কোনো সময়তেই জমানো আর হয়ে ওঠে না। কিন্তু এরপর থেকে আর এরকম করলে চলবে না। আমাদের এই টাকা জমানোর মনের ভাবনাটা আর ভাবনাতে রাখলে হবে না। এবার কিন্তু আমাদেরকে প্রপারভাবে কাজ শুরু করতে হবে, অর্থাৎ বাস্তবে রূপায়িত করতে হবে, আর টাকা জমিয়ে উঠতে হবে। আর কি বলুন তো, আমাদের সংসারের মাঝে মধ্যে এমন কিছু চাপ আসে যেই কারণে কিন্তু আমরা জমিয়ে উঠতেও পারিনি। তো চলুন, এরপর থেকে আপনারা আমার এই কৌশলগুলো ফলো করুন, তাহলেই দেখবেন আপনারা প্রতি মাসে টাকা জমাতে পারবেনই পারবেন। প্রথমত, আপনারা টাকা জমানো ছাড়া খরচ করবেন না। আপনি যে যে বিষয়ের ওপর বেশি আসক্ত হয়ে টাকা খরচ করে ফেলেন, আপনি সেই বিষয়গুলো কমিয়ে দিন, অর্থাৎ সেই বিষয়ে টাকা খরচ করাটা কমিয়ে ফেলুন। আর আপনি যে কোনো একটা অ্যাকাউন্ট খুলুন, খুলে সেই অ্যাকাউন্টে কিছু করে টাকা জমান, আর এটাতেই আপনি খুশি থাকুন। এরপর দ্বিতীয়ত হলো, 15 দিনের কেনাকাটা আপনি একসাথে করুন। আপনি গ্রসারি বলুন বা এমনি সবজি বাজারও কিন্তু আপনি কিনে ফ্রিজের মধ্যে 15 দিন স্টোর করে রাখতে পারবেন। এই টিপসের ভিডিও কিন্তু আমার চ্যানেলে আছে, আপনারা গিয়ে একটু দেখে নেবেন যে কিভাবে সবজি ফ্রিজের মধ্যে স্টোর করে রাখলে আপনি 10 থেকে 15 দিন একদম ইজিলি ইউজ করতে পারবেন, সবজি একদম টাটকা তাজা থাকবে। তাই কিন্তু আপনি গ্রসারির সাথে সাথে সবজি বাজারটাও একেবারে 15 দিনের তুলে নিতে পারবেন। আর যখনই আপনি একেবারে 15 দিনের বাজার তুলে নেবেন, দেখবেন তখন কিন্তু এমনিতেই আপনার টাকা কিছুটা বাঁচবে। কারণ আপনি টুকটুক করে বাজার করলে, গ্রসারি তুললে, তাতে আপনার যে পরিমাণ খরচ হবে, আপনি যদি একেবারে অনেক দিনের তুলে নেন তাতে দেখবেন আপনার খুব সুবিধা হবে। আর গ্রসারিটা আপনি 1 মাসেরও তুলে নিতে পারেন, যদি আপনার মনে হয় যে আপনি 15 দিন করে তুলবেন, তাতেও কিন্তু কোনো রকম অসুবিধা নেই। কিন্তু সবজিটা তো 15 দিনের বেশি তুলতে পারবেন না, তাই সবজিটা 15 দিনেরই আপনাকে তুলতে হবে। বা আপনি খুব জোরের জোর এটা করতে পারেন যে সাপ্তাহিক সবজি বাজারটা করতে পারেন। আর আপনারা বিভিন্ন মল থেকে কেনাকাটা করুন, দেখবেন মলেতে কিন্তু প্রায় সময়তে ডিসকাউন্ট দেয়। তো যখন এই ডিসকাউন্ট থাকবে, অর্থাৎ অফার থাকবে, আপনারা যদি অফারে গিয়ে কোনো জিনিস কিনে আনেন, দেখবেন আপনি সেখান থেকে অনেকটা টাকা কিন্তু সাশ্রয় করতে পারবেন। আর মলে যেহেতু আমরা A to Z সমস্ত রকম জিনিস পেয়ে যাই, তাই মল থেকে কিনলে আমার মনে হয় আপনার সব থেকে বেশি সুবিধা হবে, আর সেখান থেকে আপনি অনেকটা টাকা কিন্তু সেভিং করতে পারবেন। আর অবশ্যই কিন্তু আপনাকে এটা মাথায় রাখতে হবে যে কখন কোন জিনিসটার ওপর অফার যাচ্ছে, তখন আপনি সেই জিনিসটা একটু বেশি করে তুলে নেবেন। এরপর তৃতীয়ত হলো, আপনি যদি অফিস করেন, মানে বাইরে কোনো কর্মক্ষেত্রে থাকেন, তো আপনি যখন অফিস যান তখন অনেক সময় অনেকে থাকে যে ব্রেকফাস্ট করে যায়, লাঞ্চটা কিন্তু সে কিনে খায়। অনেকে আবার ব্রেকফাস্ট লাঞ্চ টোটালটাই কিন্তু কিনে খাওয়ার ওপর ডিপেন্ডেন্ট হয়ে পড়ে। তো এই খাবার কিনে খাওয়ার অভ্যাসটা আপনাদেরকে কিন্তু বন্ধ করতে হবে। খাবার বাড়ি থেকে বানিয়ে নিয়ে যেতে হবে আপনাদের।
কেনা খাবার মানেই তো আমরা সকলেই জানি এটা কিন্তু ভীষণই ব্যয়বহুল। আর বাড়িতে বানানো খাবার যদি আপনি নিয়ে যান, এতে কিন্তু আপনার খাবারটা বানানোর জন্য খরচটাও অনেকটা কম হবে, আর আপনার কিন্তু শরীরও খুব ভালো থাকবে। হ্যাঁ, এতে আপনার হয়তো একটু টাইমটা বেশি লাগবে, তো আপনাকে সেরকম নিজে আপনার কখন অফিস আছে, আপনি কটা থেকে অফিস যান, সেই অনুযায়ী বুঝে কিন্তু আপনাকে খাবারটা বানিয়ে নিতে হবে। আপনার কেনা খাবারে কিন্তু আপনার সময় অনেকটা বাঁচবে, কিন্তু টাকা বাঁচবে না। কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের জীবনে বেঁচে থাকার জন্য টাকাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, টাকা ভীষণ জরুরি। তো তাই সময়ের থেকেও কিন্তু টাকাটা বেশি দামি। তো সময়টাও অবশ্যই দামি। হয়তো অনেকে অনেক রকমভাবে মন্তব্য করবেন সময়ের দাম নেই, অবশ্যই সময়ের দাম আছে, কিন্তু আমি যেই বিষয়টা নিয়ে কথা বলছি এই ক্ষেত্রে কিন্তু সময়ের দামটা কম। অতএব আপনি খাবার বানানোর জন্য যেই সময়টা অপচয় করবেন সেইটা, তার কারণে কিন্তু আপনার অনেকটা মানি সেভিং হবে। তাই এখানে আপনার সময়ের থেকে মানির মূল্যটা কিন্তু অনেকটা বেশি। তাই আপনাকে টাকা জমাতে গেলে তো একটু কষ্ট করতেই হবে। আর সবথেকে বড় ব্যাপার, এতে আপনার শরীরটাও কিন্তু সুস্থ থাকবে, কারণ বাড়ির খাবার সবসময় হয় হেলদি। আপনি যখন সুস্থ থাকবেন তখনই কিন্তু আপনি টাকা ইনকাম করতে পারবেন। আপনি অসুস্থ হলে আপনি কোনোভাবেই টাকা কিন্তু ইনকাম করতে পারবেন না। এরপর চতুর্থত হলো, আপনি কাজের মাঝে কফি খাওয়া বন্ধ করুন। অনেকেই থাকেন যারা অফিস করতে করতে কাজের মাঝে কফি খান, তো এই অভ্যাসটা আপনাদেরকে ত্যাগ করতে হবে। আপনি হয়তো ভাবছেন আপনি একদিনে কত টাকারই বা কফি খাচ্ছেন, তো সেটা যখন মাসের শেষে আপনি হিসাব করবেন না, তখন দেখবেন অনেকটা টাকা আপনার খরচ হয়ে গেছে। তাই আপনার যদি খুবই অভ্যাস থাকে কফি খাওয়ার, সেটা কিন্তু আপনি ক্যারি করতে পারেন। আপনি যখন বাড়িতে থেকে ল্যাপটপে কাজ করবেন তখন কিন্তু আপনি কফি খান, সেটা ঠিক আছে, কারণ তখন আপনি বাড়িতে বানিয়ে খাচ্ছেন। তো বাড়িতে যখন বানিয়ে খাবেন অবভিয়াসলি আপনার সেখানে খরচটা অনেকটা কম হবে। এরপর পঞ্চম হলো, ঝোঁকের বশে খরচ করা বন্ধ করুন। যেমন ধরুন আপনি কোথাও গেছেন, তো কোনো কিছু একটা জিনিস দেখে আপনার ভালো লাগলো, আপনি সেটা কিনে নিলেন। হয়তো সেটা আপনার প্রয়োজন নয়, কিন্তু আপনার দেখে পছন্দ হলো, ইচ্ছে হলো, কিনে নিলেন। আপনার কোনো কলিগ, কোনো বন্ধুবান্ধব আপনার সাথে গেছে, তারা দেখছেন কিনছে, হয়তো সেটা তাদের প্রয়োজন তাই তারা কিনছে। তাদের যেটা প্রয়োজন সেটা যে আপনারও প্রয়োজন হবে এটা কিন্তু কোনো কথা নয়। অতএব আপনার যতটুকু প্রয়োজন আপনি ঠিক ততটুকুই কিনবেন। ঝোঁকের বশে কেউ কিনছে সেটা দেখে কিনে ফেললাম, এই অভ্যাসটা কিন্তু অনেক মানুষেরই থাকে। তো আপনারও যদি এই অভ্যাস থেকে থাকে যে কেউ কিনছে আমাকে কিনতে হবে, এটা অফারে পাচ্ছি এটা আমাকে নিয়ে নিতে হবে, সেটা আপনার প্রয়োজন নেই, তো সেই জিনিসটা কিনবেন না। এটা বন্ধ করে দিন, দেখবেন মাসের এখান থেকেও আপনি মাসের শেষে কিন্তু যথেষ্ট পরিমাণ টাকা জমাতে পারবেন। ষষ্ঠ নাম্বার হলো, আপনি প্রতিদিন একটা ভাঁড়ের মধ্যে টাকা রাখা অভ্যাস করুন। আর এটা আপনি একদম আপনার ড্রয়িং রুমের টেবিলে রাখবেন, যেটা আপনার চোখের সামনে সবসময় আপনি দেখতে পাবেন। তো আপনি যখন চোখের সামনে এই জিনিসটা দেখতে পাবেন না, তখন তাতে আপনার টাকা জমানোর আগ্রহ অনেকটা বেড়ে যাবে। এরপর সপ্তম নম্বর হলো, ব্যাংক থেকে মাসে একবার টাকা তুলুন, আর সেটা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে। যখন তখন কিন্তু আপনি টাকা তুলবেন না। আর যখন তখন টাকা তুলবেন না, আপনার হাতে কোনো রকম টাকা থাকবে না, তখন দেখবেন আপনি একটু হিসাবি হয়ে উঠবেন। তখন আপনি হিসাব করে খরচা করবেন। এর কারণে দেখবেন আপনার অপ্রয়োজনীয় যে সমস্ত বিলাসিতাগুলো আছে না, সেগুলো অটোমেটিক দূর হয়ে যাবে। যখন আপনার হাতে একটা নির্দিষ্ট বরাদ্দ মতো টাকা থাকবে, তখন কিন্তু এই অপ্রয়োজনীয় বিলাসিতা করতে আপনার একদমই ইচ্ছে করবে না। এরপর অষ্টম নাম্বার হলো, ছুটির দিনে ভ্রমণ করা বন্ধ করুন। দেখবেন ছুটির দিন থাকলেই না আমাদের মনে হয় এখান থেকে গিয়ে ঘুরে আসি, ওখান থেকে গিয়ে ঘুরে আসি। তো ছুটির দিনে এই ভ্রমণটা আপনারা কমিয়ে দিন। একেবারেই যে বন্ধ করে দিতে বলছি সেটা নয়, কিছুটা কমিয়ে দিন। আপনি যেমন প্রত্যেক সপ্তাহে ছুটি থাকলে প্রতি সপ্তাহেই কোথাও না কোথাও বেড়াতে যান, তো সেটা বন্ধ করে ওটা আপনি মাসে একবার করুন বা 3 সপ্তাহ ছাড়া একবার করুন। কারণ সমস্ত জিনিসটাই কিন্তু মানুষের জীবনে প্রয়োজন। তো আপনি 3 সপ্তাহ ছাড়া বা মাসে একবার করে দিন। বেশি ট্যুর করাটাও কিন্তু প্রচণ্ড খরচের ব্যাপার। দেখবেন আপনি যে কোথাও বাইরে যাবেন, তো সেখানে বাইরে আপনার খাওয়া দাওয়া, আপনার যাতায়াত খরচ, আপনার পানীয়, A to Z সমস্তটাই কিন্তু আপনার পকেট থেকেই খরচা হচ্ছে। আর এই খরচটা কিন্তু
অনেকটা ব্যয়বহুল, যেটা আপনি বুঝতেও পারেন না। এই সবে খরচ অনেক মানুষের কিন্তু অনেকটা হয়ে যায়। তাই ছুটির দিনে বাইরে খুব একটা বেড়াতে না গিয়ে আপনি বাড়িতে থাকুন, বাড়িতে থেকে রেস্ট করুন। এতে করে দেখবেন আপনার কিন্তু টাকা জমানো অনেকটা সহজ হবে। আপনি বাড়িতে কোনো ভালো খাবার দাবার বানিয়ে খান, খেয়ে ওটাই এনজয় করুন। এরপরে 9 নাম্বার হলো টাকা খরচের আপনি একটা হিসাব রাখুন। আপনি কোথায় কত টাকা খরচা করছেন তার হিসাবটা কিন্তু আপনাকে রাখতে হবে। আপনি যে 15 দিনের করে যে খরচাটা করছেন, তো 15 দিন অন্তর আপনি হিসাব করুন যে আপনি প্রতিদিন ঠিক কত টাকা করে খরচা করছেন, আপনার কোন পারপাসে কত টাকা গেছে, কোন টাকাটা না গেলেও আপনার চলতো, আর কোন টাকাটা আপনাকে খরচ করতেই হবে। এই হিসাবটা একটু মিলিয়ে নিন, দেখবেন আপনি এখান থেকেও কিছুটা খরচ কমিয়ে এখান থেকেও কিন্তু অনেকটা টাকা সেভ করতে পারবেন। এরপরে 10 নাম্বার হলো অনুমান করা বন্ধ করে দিন। যে আমরা অনেক সময় হয় না, অনেক রকম অনুমান করি, আমরা এখান থেকে এটা জমাবো, এটা জমালে এই হবে, ওটা জমালে ওই হবে, এটা এই টাইম থেকে করব, ওটা ওই টাইম থেকে করব। তো এই সব যে আনুমানিক যে প্রসঙ্গগুলো আপনার মাথায় আসে না, তো এই সমস্ত জিনিসগুলো আপনি পুরো মাথা থেকে বের করে দিন, বের করে টোটালি জমানো শুরু করে দিন। আর আপনি যখন টাকা জমানো শুরু করবেন, তখন আপনি যদি নিশ্চিত থাকেন যে আপনার কত দিনের মধ্যে কত টাকা জমানো দরকার, কত টাকা জমানো আপনার প্রয়োজন, তাহলে তখন আপনি দেখবেন আপনার কাছে কিন্তু টাকা জমানোটা ভীষণ সহজ হয়ে যাবে। আপনি যদি আমার এই প্রত্যেকটা টিপস ফলো করেন, আপনি যদি এই নিয়ম অনুযায়ী চলেন না, আপনি দেখবেন অবশ্যই আপনি কিন্তু মাসের শেষে একটা ভালো অ্যামাউন্ট দেখতে পাবেন। আর যারা যারা আমার ভিডিও দেখছেন প্রত্যেককেই বলবো আপনারা আজ থেকেই এই টিপসগুলো ফলো করতে শুরু করে দিন, দেখবেন আপনাদের অবশ্যই কিন্তু খুব ভালো কাজে আসবে এগুলো। তো দেখুন, আপনাদের সাথে টিপস শেয়ার করতে করতে কিন্তু আমার সংসারের অনেকটা কাজই হয়ে গেল। আজকে বিশেষ কিছু কাজ ছিল না, শুধুমাত্র ওই ক্লিনিংয়েরই কাজ ছিল, তো আমি কিন্তু অনেকটা কাজ আগিয়ে নিয়েছি। আর এরপরে আপনাদের কয়েকটা কমেন্ট পড়ে নিই। আরবি ফ্যামিলি থেকে বলেছ, কুলের আচার দেখে জিভে জল এসে গেল। হ্যাঁ গো, সত্যি কুলের আচারটা কিন্তু ভীষণ ভালো হয়েছে। আর তুমি আমার বাড়ি চলে এসো, তোমাকে খাওয়াবো, তোমার জন্য রাখা আছে। এরপর এসটি অফিসিয়াল থেকে বলেছ, ভিডিওটা অনেক ভালো লাগলো, টিপসটা সত্যি কাজে লাগার মতন টিপস। হ্যাঁ গো, সত্যি এই টিপসগুলো না সত্যিই কাজে লাগার মতো। তোমরা একটু এভাবে কাজ করবে, দেখবে সত্যি আশা করছি তোমাদের কিন্তু অনেকটা সেভিংস হবে। আর কি বলো তো, সেভিংস এমন একটা জিনিস যেটা আমাদের প্রত্যেকটা মানুষেরই কিন্তু ভীষণ প্রয়োজন। এরপরে সাজিয়াদি বলেছ, দারুণ লাগছে ঝাড়বাতিটা, থ্যাংক ইউ গো। এরপর সিম্পল লাইফ উইথ হাসি থেকে বলেছ, প্রিয় আপু একদম ঠিক বলেছ, এইভাবে কিন্তু আমরা অনেক কিছু অনেক দিক দিয়ে জমিয়ে একসঙ্গে মোটা অঙ্কের টাকা জমাতে পারি। আমরা যদি একটু সংসারী হয় তো আমাদের পক্ষে সব কিছু সংসার সম্ভব। হ্যাঁ গো, একদমই ঠিক। কি বলো তো, আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে আর একটু বুঝে চলি না, এটা এমন কিছু ব্যাপার নয়, এগুলো আমরা খুব সহজেই করে নিতে পারি। প্রত্যেকটা গৃহিণীর পক্ষে কিন্তু এগুলো করা সম্ভব। এটা একদমই কিন্তু কঠিন কিছু কাজ নয়। আর সব থেকে বড় ব্যাপার দিদি, তোমাকে একটা কথা বলতে চাই, মানে তুমি আমার প্রত্যেকটা ভিডিওতে একদম সুন্দর সুন্দর কমেন্ট করো, আর অনেকটা টাইম নিয়ে অনেক বড় বড় কমেন্ট করো। তোমার এই কমেন্টগুলো সত্যি আমার এত ভালো লাগে, আর আমাকে ভিডিও বানাতে কিন্তু ভীষণ মোটিভেটেড করে। তোমাদের প্রত্যেকটা কমেন্টই কিন্তু আমার কাছে ইম্পর্টেন্ট। বাট যারা এরকম বড় বড় গঠনমূলক কমেন্ট করো না, সেই কমেন্টগুলো আমার পড়তেও যেরকম ভালো লাগে আর ভিডিও বানাতেও সেরকমই কিন্তু আমাকে মোটিভেটেড করে তোলে। তুমি যে তোমার এত সময় নিয়ে এতক্ষণ ধরে আমাকে এত বড় বড় কমেন্ট করো, তার জন্য কিন্তু আমার তরফ থেকে তোমাকে অনেক ভালোবাসা আর অনেক দোয়া। আর তুমি আমাকে দোয়া করো আমি যেন এরকম সুন্দর সুন্দর ভিডিও তোমাদেরকে উপহার দিতে পারি। এরপর মিনা গৌতম থেকে বলেছো, খুব সুন্দর আপু, ভালো লাগলো, থ্যাংক ইউ গো। আর তোমাকে আমার ভিডিওতে একদম নতুন দেখছি, মনে হয় তুমি আমার একদম নতুন বন্ধু। তো তুমি আমার এইভাবে ভিডিওগুলো দেখো আর এরকম সুন্দর সুন্দর কিন্তু কমেন্ট করো আমাকে।
এরপরে শাহিন মিহা থেকে বলেছ অনেক সুন্দর ভিডিও, নতুন বন্ধু হয়ে আসলাম, একে অপরকে সাপোর্ট করলে এগিয়ে যেতে পারবো। নিশ্চয়ই আমরা যদি সবাই সবার পাশে থাকি তো সত্যি সবাই কিন্তু খুব তাড়াতাড়ি এগিয়ে যেতে পারবো। তো আর আপনাকে একটা কথা বলি, আর সব থেকে বড় ব্যাপার হলো আমাদেরকে কিন্তু সুন্দর সুন্দর কন্টেন্ট ক্রিয়েট করতে হবে। আমাদের কন্টেন্ট যদি সুন্দর হয় অটোমেটিক আমাদের ভিডিওতে ভিউজ আসবে, সকলে আমাদের পাশে থাকবে, আমাদের ভিডিও দেখবে এবং লাইক কমেন্ট করবে। আর তার সাথে সাথে অবশ্যই কিন্তু আমাদের ক্যামেরার কোয়ালিটি ভালো হতে হবে। আমরা যে ফোন থেকে ভিডিও করছি সেই ফোনের ক্যামেরা কোয়ালিটি অবশ্যই ভালো হতে হবে। আর দর্শকের কাছে নতুন কিছু প্রেজেন্ট করতে হবে। সবাই যা কিছু করছে আমাদেরকে কিন্তু তাদের থেকে অন্য রকম কিছু প্রেজেন্ট করতে হবে। সবাই যা করছে আমরা যদি সেম করি তাহলে কিন্তু কিছু কাজের কাজ হবে না। তো চলুন আজকে এর সাথে সাথে ভিডিওটা এই পর্যন্তই রাখছি। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদের জন্য অনেক অনেক দোয়া করুন। দেখা হচ্ছে আপনাদের সাথে আবার একটা নতুন ভিডিওতে। ততক্ষণ আল্লাহ হাফেজ।